কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের অগস্ট মাসের 10 তারিখ থেকে 16 তারিখ অর্থাৎ 10th অফ অগস্ট টু 16th অফ অগস্ট আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনায় থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ আপনাদের রাশিতে বুধাদিত্য যোগ, সরস্বতী যোগ, গুরু উচ্চস্থ। একই সাথে কিন্তু আমরা দেখব শনি আপনাদের ভাগ্যস্থানে বক্রী আছেন। মঙ্গল রাহুর নক্ষত্রগত ক্ষেত্র বিনিময় আমরা পরিলক্ষিত করতে চলেছি এবং 12 তারিখে কিন্তু আমরা সূর্য গ্রহণ পরিলক্ষিত করব। তার প্রভাব নিয়েও কিন্তু আমরা আলোচনায় থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা কিন্তু করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে, আপনাদের রাশির মালিক চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের 10th অফ অগস্ট, 10ই অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। সূর্য বুধ গুরু আপনাদের রাশিতেই থাকছে। গুরু শনির নক্ষত্র পুষ্যাতে উচ্চস্থ হয়েছে, কেতু মঘা নক্ষত্রে পরিবার বাণী অর্থের ভাবে, শুক্র আপনাদের পরাক্রমের ভাবে, রাহু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে অষ্টমে গোচর করছে যেখানে 11 লেখা আছে, শনি মহারাজ রেবতী নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে গোচর করছেন, বক্রী হয়েছেন। মঙ্গল চন্দ্রের সংযোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের ক্ষেত্রে মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। চন্দ্র কিন্তু 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করাবো, দেখুন চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করবে ধরতে গেলে এখানে আমরা দেখবো 11 তারিখে আপনাদের রাশির অধিপতি রাশিতেই গোচর করে যাবে। কিন্তু 9 তারিখ 10 তারিখ এই দুটি দিন চন্দ্র তো আপনাদের 12th হাউসেই থাকবে। তাহলে 9 তারিখ 10 তারিখ এই দুটি দিন আপনাদের কারোর ক্ষেত্রে ঘুমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে, খরচ কিন্তু একটু বাড়তে পারে। খরচকে আপনাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু রাখতে হবে। আর বিশেষ করে কোনো প্রকার মানসিক দুর্বলতা যদি দেখা দেয় তাহলে পরামর্শ আপনারা গ্রহণ করুন। এ সময় আপনাদের অবশ্যই আর্থিক লেনদেন বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কিন্তু আপনাদের কাটতে হতেই পারে। চন্দ্র কিন্তু আবার 11 তারিখ 12 তারিখ এই দুটি দিন আপনাদের রাশিধিপতি রাশিতেই গোচর করে যাবেন। দুর্দান্ত একটি সংযোগ। এ সময় কিন্তু অবশ্যই চন্দ্রের কৃপায় আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ এবং ব্রেন আপনাদের অনেক শার্প কিন্তু কাজ করবে। তবে 11 তারিখে যেহেতু চন্দ্র শনির নক্ষত্র পুষ্যাতে থাকবে, 11 তারিখটা অন্তত আপনাদের 11 তারিখ সকাল 10:08 থেকে 12 তারিখ সকাল 8টা পর্যন্ত এই যে সময়টি, এই সময়টিতে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, মস্তিষ্কের দিকে একটু নজর দিতে হবে। ছোটখাটো মস্তিষ্কে চোট আঘাত কিন্তু লাগতেই পারে, মাথা বা মুখে একটু নজর দিন। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের নাম যশ খ্যাতি যেমন বৃদ্ধি পাবে, উইল পাওয়ারও কিন্তু ইনক্রিজ করবে। নিজের ব্যক্তিত্বের সমৃদ্ধির ক্ষেত্রে আপনারা লাভান্বিত হবেন। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন এগুলিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই চন্দ্রই কিন্তু আবার কেতুর সাথে সংযুক্ত হয়ে যাবে। ঠিক যদি আপনারা দেখেন তাহলে 12 তারিখ 13 তারিখ এই যে দুটি দিন চন্দ্র কিন্তু কেতুর সাথেই সংযুক্ত থাকছে। 13 তারিখ 14 তারিখ 13 তারিখ 14 তারিখ চন্দ্র কেতুর সাথে সংযুক্ত হচ্ছে কোথায়? সিংহ রাশিতে। আর এ সময় চন্দ্র কেতুর সংযোগের কারণে আপনাদের পরিবারে বিশেষ করে 13 তারিখ যে দিনটি আমি আপনাদের স্পেসিফিক ওয়েতে বলবো, পরিবারে কারোর কিন্তু স্বাস্থ্যহানির যোগ পরিলক্ষিত হচ্ছে। পরিবারের কোনো সদস্যের কারণে অতিরিক্ত অর্থ ব্যয় কিন্তু আপনাদেরকে করতে হতে পারে, ব্যয়বহুল থাকছে এই সময়টি। সঞ্চয়ের মাত্রায় কিছুটা ঘাটতি পড়তে পারে। শব্দ চয়নের দিকে নজর দিন। এ সময় কিন্তু মুখ ফসকে বেফাঁস কোনো মন্তব্য আপনারা কিন্তু করে ফেলতেই পারেন। আবার 15 তারিখ 16 তারিখ এই যে দুটি দিন চন্দ্র শুক্রের সংযোগ পরিলক্ষিত হবে কোথায়? আপনাদের পরাক্রমের ভাবে। এ সময় শনি চন্দ্র সমসপ্তকে থাকবে। তাহলে অবশ্যই ভাই বা বোনেদের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা নজর দিন। 15 তারিখ 16 তারিখ এই দুটি দিন
আপনারা কোনো প্রকার ছোটখাটো যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন, বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করে চলুন। আর যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু সাকার হতেই পারে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই তিনটি ক্ষেত্র থেকেই আপনাদেরকে থাকতে হবে সাবধান। অরণ্যবর্তী, সমুদ্র তীরবর্তী এবং বন্দরবর্তী এলাকাতে যারা বসবাস করেন তাদেরকেও কিন্তু প্রিকশন নিয়ে চলতে হবে। আর ছোটখাটো চোট আঘাত কিন্তু লাগতেই পারে, সাবধানে কার ড্রাইভ করুন, বাইক রাইড করুন। 12 তারিখ সূর্যগ্রহণ থাকলেও সূর্যগ্রহণ ভারতবর্ষ বা বাংলাদেশ থেকে পরিলক্ষিত হবে না। এটা কিন্তু যারা ইউরোপিয়ান কান্ট্রিজে আছেন, অর্থাৎ যারা বিদেশে আছেন বা ইউরোপিয়ান কান্ট্রিজের আশপাশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যগ্রহণ সেখানে পরিলক্ষিত হবে। তাহলে আপনাদের উচিত হবে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। তবে পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার কর্মের উন্নতি, ভাগ্যের সমর্থন প্রাপ্তি করবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ ভালো। যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ বেটারই পরিগণিত হচ্ছে। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা অতিরিক্ত লাভান্বিত নিশ্চিতভাবে আপনারা হবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দেবেন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দেবেন, মায়ের কর্মের দিকেও কিন্তু আপনাদেরকে একটু নজর প্রদান করে চলতে হবে। এবার প্রতিকার স্বরূপ যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই আপনাদেরকে বলবো যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত আপনারা হবেন। আর এখানে দেখতে হবে যে বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে উচ্চস্থ হলেও শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে, তাহলে হার্ডওয়ার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর শনির যে নৈতিকতা, কর্ম করার ক্ষমতা, হার্ডওয়ার্ক করার যে পাওয়ার এবং শনি মহারাজের যে বিচার করার ক্ষমতা, আর এর সাথে সাথে গুরু বৃহস্পতির যে জ্ঞান, এই সব কিছুর একত্রে মিলিত হওয়ার কারণে এ সময় কিন্তু ভবিষ্যতের জন্য কোনো বৃহৎ কর্মকাণ্ডের যদি শুরুয়াত আপনারা করতে চান তার ভিত্তি প্রস্তরে স্থাপন বা ফাউন্ডেশন লেইং এর জন্য এই সময়টিকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। যারা দীক্ষিত নন ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। গুরু বিনা এ জীবনে উন্নতি কিন্তু এক প্রকার প্রায় অসম্ভব। আর দীক্ষা গ্রহণ করলে তবেই কিন্তু আপনারা প্রোটেকশন পাবেন। আর এই সময় চেষ্টা করতে হবে যতটা সম্ভব বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। উত্তর পূর্ব কোণে কোনো প্রকার ময়লা জঞ্জাল এই ধরনের জিনিস রাখবেন না। যাদের বাড়ির উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণে ওয়াশরুম বা বাথরুম আছে তাদেরকে কিন্তু ইমিডিয়েট প্রতিকার কিন্তু গ্রহণ করতে হবে। আর এখানে খেয়াল রাখতে হবে যে বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা অবশ্যই চেষ্টা করুন তার আশপাশ দিয়ে কোনো ড্রেন বা নর্দমা এগুলি যেন না থাকে, থাকলেও ওপেন যেন না থাকে, তার উপরে স্ল্যাব দিয়ে ভর্তি করবার চেষ্টা, গার্ড করবার চেষ্টা করুন। কাঁচের, তামার, পিতলের বা মাটির পাত্রে উত্তর পূর্ব কোণে আপনারা জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন। আর তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিছু হবে না। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।